আমরা সেইগুলো একে অপরকে শোনানোর জন্য আসি। তার মান খুব একটা ভালো হয় না, ভালো মানের যারা তারাও ব্যস্ত। সে একটা কর্মস্থলে মানে জড়িত, আরও কয়েকজন আছে যে কর্মস্থল বাদ দিয়েছে নিয়ত ক্রিয়া। এরপরেও আছে সাংসারিক সংকট, এগুলো তো মানতে হবে আমরা যারা বয়স। তো এই অবস্থায় আমাদের অনুষ্ঠানটা চলছে একটু ধিকিয়ে ধিকি। এমন সময় যখন শুনলাম আশিক আইন বলল আমাদের কিছু সমমনা শব্দযোদ্ধা আসতে চেয়েছে, খুব ভালো লেগেছে। এইবার আমার আশিক আইন কিছু বলুক, আমাদের পরিচয় গল্প কিছু হোক। আশিক আইন কিছু বলেন। শুভেচ্ছা আজকে আপনারা যারা এসেছেন সকলকে। আচ্ছা, সভাপতি বাবলু মাহমুদকে দিয়ে দেন। আচ্ছা থাক, পরে ফাঁকা থাকছে। আচ্ছা পরে এই সংকটময় মুহূর্তে বর্তমান সময়ে আমরা মনে করি যে সাহিত্য চর্চা এমনকি শিল্প চর্চার একটা সংকটময় মুহূর্তে চলছে। এই সংকটটা দু এক বছরের ভিতরে শুরু হয়েছে তা নয়, এটা আগে থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন আপনি? তোমরা যেমন দোয়া করো। নাম মোবাইল নাম্বার এই ব্যাপারটা আর কি। আপনাদের উপস্থিতি একটা আমাদের স্বাক্ষর দিয়ে গাইন করবো, ওদিকে সই চলুক গাইন করবো। কেমন আছে? ভালো আছে। তো আমি আজকে যারা অতিথি আছেন তাদেরকে এই টেবিলটার সম্বন্ধে একটু বলি। সেটি হচ্ছে এই টেবিলটার যাত্রা কবে থেকে শুরু হয়েছিল আমরা কেউ জানি না, তবে আমরা যতটুকু জানি 100 বছরের আগে, 100 বছরের আগে শুরু হয়েছিল। যেহেতু এই পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাকাল 1851 সালে, এবং তারপর থেকে এখানে অনেক মানুষ এসেছিলেন। এই টেবিলের যে আড্ডার মুভমেন্টটা এরকমই ছিল বরাবরই, এখনও আছে। আমাদের এখানে কিন্তু কোনো অডিয়েন্স স্টেজ থাকে না, প্রত্যেকে মুখোমুখি বসে আমরা আসর করি না, আমরা একটা আড্ডার মোড়ে সাহিত্য নিয়ে কথা বলি, কবিতা নিয়ে কথা বলি। এখানে অনেক কিছু হয়েছে, সেটি এরকম যে একজন একটি কবিতা পড়েছে, ওই কবিতাটা নিয়ে একটি কবিতা নিয়ে আলোচনা করতে করতে রাত 8টা বেজে গেছে। এবং আড্ডাটা মূলত আড্ডার মুডটা যেটা হয় সেইটা। তো এই সময়ে এসে সেখান থেকে আবার একটু কোনো সময় সরেও আসতে হয়েছে। সেটি এই কারণে যে আমার সঞ্চালক যে কথাটি প্রথমেই বললেন যে এখন সময়ের ব্যস্ততা এসে গেছে অনেকে। আমরা একটা সময়ে যেমন একেবারে নিবেদিত ছিলাম, এখন কিছু পিছুটান প্রত্যেকের থাকে। আর বিশেষ করে তরুণরা তো এতটা অস্থির এই মুহূর্তে, বোধহয় এর আগে আমার পরিতোষদা কখনো তরুণদের এত অস্থিরতা দেখেছেন কিনা আমি জানি না। এই সময়ে এই প্রজন্মে এসে তরুণদের মস্তিষ্ক এতটা অস্থির, তাদেরকে একটা জায়গায় বসিয়ে কথা বলা এবং তাদের শিল্প সৃষ্টিশীলতা নিয়ে তাদের আলোচনায় অ্যাক্টিভ করা, সংযুক্ত করা, এটা যে কত কঠিন এই সময়ে যারা আছেন তারা খুব ভালো জানে। তো আমরা আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ এবং কিছু তরুণ আমরা চেষ্টা করি তরুণদেরকে সংযুক্ত করবার, তারপরে যতটা সম্ভব সেটা করা হয়। আমরা এখানে বসি প্রতি শনিবারে। এই হচ্ছে এই টেবিলের চরিত্র। এখানে কেউ অতিথি, কেউ শ্রোতা নয়, যিনি আসবেন তিনি আমাদের প্রাণের মানুষ, কারণ সাহিত্যের মানুষ মানেই তো প্রাণের মানুষ। তো প্রথমেই আপনাদেরকে অতিথি বলেছি, এখন সেটি আমি উদ্গ্রহ করে নিচ্ছি। আপনারা আমাদের অতিথি না, আপনারা আমাদের বন্ধু। কারণ কবিরা কখনো কোনো কবির অতিথি হয় না, কবিরা সবাই বন্ধু হয়। তো সেই বন্ধুদেরকে আরও একবার শুভেচ্ছা। এখন আমি আমাদের টেবিলে যারা আছেন প্রত্যেকের একটা পরিচয় পর্ব সেরে নিতে চাচ্ছি। আর আজকের অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করবার জন্য আমন্ত্রণ জানাবো বাবলু মাহবুবকে, সঞ্চালনায় থাকবেন মুজিবুর রহমান। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি, তারপরে আমার বাম্পার দিয়ে পরিচয় দেবেন। আমি আশিক আইন, লেখালেখি করি, লেখালেখির সাথে যুক্ত আছি, চেষ্টা করি কবিতা নিয়ে কাজ করবার। আর পেশাগতভাবে
যশোর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কাজ করছি। আপনি আপনার পরিচয় দেবেন। আমি রবিউল হাসান, একটু লেখালেখির সঙ্গে জড়িত আছি খুব বেশি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, আমি এক্স ব্যাংকার। আমি কুষ্টিয়াতে অগ্রণী ব্যাংকে চাকরি করেছি 33 বছর। আমার বাড়ি এখানেই, এই পাবলিক লাইব্রেরিতেই আমি অতীতে পড়াশোনা করেছি এখানে। তা 33 বছর কুষ্টিয়া থাকার পরে আমি এখানে এসেছি অবসর নিয়ে। ফলে আমি এখানে একদম অপরিচিত, সবই নতুন করে চিন্তা হচ্ছে। তা আমি এখন এই অবসর জীবনে আমি এই লেখাকে পুঁজি করেই ভালো ভালো কবিদের ব্যক্তিত্বদের সান্নিধ্যে এসে আমার সময়টা ভালো কাটে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমি প্রবাসী মল্লিক, এই লেখালেখি করি আর পেশাগতভাবে রেলওয়েতে চাকরি করি। এবার কি আমার বলা? হ্যাঁ। আমার নাম এম নুরুন নবী। আমি চাকরি করতাম এক সময় যশোরের বাইরে। যশোরে আমি আসছি কয়েক বছর হলো। এই টেবিলে আমি 5 বছর যাবৎ। মোটামুটি আমি একজন নিয়মিত শ্রোতা। লেখালেখিও করি, টুকটাক লেখালেখি করি, এবং এই লেখালেখি করতে করতে গত বছর এবং এই বছরে 2টা আমার বই প্রকাশ হয়েছে। এই জন্য আমি নিজেকে একটু মনে হয় যেন কিছু একটা করতে পারছি। তো আপনারা আমাকে কথা বলতে এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। ভাই বলেন। আচ্ছা, এবার আমি একটু ভাই বলে, আমাদের এই টেবিলে তথা যশোরের অত্যন্ত প্রবীণতম ব্যক্তিত্ব, তিনি একজন রাজনীতিবিদ, ইউনিয়ন পরিষদের 3বারের জিএস, তিনি ওনার এলাকায় ইউনিয়ন পরিষদের 3বার চেয়ারম্যান, উনি কলামিস্ট, কবি, লেখক এবং উনি একজন রাজনীতিবিদ। এবার মুক্তিযোদ্ধা। এবার রন্টু ভাই আপনি বলেন। আমি তো কিছু বলার নেই, সব আপনি বলে দিয়েছেন। যেটুকু বলার দরকার না, আর কি বলা যাচ্ছে, হ্যাঁ, এই শরীর আমার সাহিত্য অক্ষরে আমরা যারা ইয়াং তরুণ আমরা কিন্তু আসতে চাইনি, ইনি এই ভগ্ন শরীরে ঠিক টুক 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 করে করে চলে আসে। হ্যাঁ, এই হল সাহিত্য প্রেম। আর কিছু বলবেন? যাই হোক, আমার পরিচয় সব দিয়ে দিয়েছে। তো আমি বয়স্ক লোক বিধায় আমার এই আসরে আসা একটু কষ্টসাধ্য হলেও আমি আসি, আমার মনের টানে আসি, এবং আমি ওদিক থেকে এসব বিষয়ের সাথে সম্পৃক্ত থাকা লোক। আমি উনি বললেন যে আমি MM কলেজে জিএস ছিলাম, আমি 3বারের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চুনকাঠি ইউনিয়নের। যাই হোক, তো আমি আপনাদের সাথে এসে বসে আপনাদের বক্তব্য শুনিয়ে আমি সমৃদ্ধ হই। তো যাই হোক, এই অবস্থাটা যতদিন বেঁচে থাকি ততদিন মালিকের কাছে শুকরিয়া জানাবো। মালিক যেন আমার এই সুযোগটা রক্ষা করে, যাতে আপনাদের মধ্যে আসতে পারে, আপনাদের বক্তব্য শুনতে পারে, এবং সাথে সাথে আমি আপনাদের মধ্যে আমার কিছু বক্তব্য ধারণ করতে পারে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে মুরাদ হোসাইন, বাসা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর। পেশা হিসাবে আছি মোহাম্মদপুর কামিল মাদ্রাসার গ্রন্থকার প্রভাষক হিসাবে কর্মরত আছি। সবাইকে শুভেচ্ছা। আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে, কারণ আমার যশোরে আমি বহুবার আসছি, বহুবার। আমি তো যশোরেরই অংশ, বৃহত্তর যশোর যেটা বোঝে আর কি, মাগুরাতে। তো যশোর অনেকবার আসছি, গত কয়েকদিন আগে আসছি, কিন্তু যশোরে কোনো লেখকদের সাথে ওইভাবে বসা হয়নি। হ্যাঁ, পরিচয় আছে অনেকের সাথে অনেকে এড়াই চলি নানাবিধ কারণে, অনেকে আবার আমাকে সময় দিতে পারে না, আমি সে নক করলে সময় দেবো, ব্যাপার সবাই ঘটে। তো আজকে তো তার লক্ষ্য ছিল পরিচর্যা, আপনাদেরকে পেয়ে যাবো এটা আমি কল্পনা বাইরে ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে প্রভাতদা আমার সঙ্গে শুধু ফেসবুকেই আছে, ওনার সঙ্গে আমার ফেসবুকেই দেখা হয়, ওনার লেখা
নিস্তব্ধ পৃথিবী। তো কথা না বলে যাবে প্রভাসদারে এখানে পেয়ে গেলাম, মানবদারে পাইলাম এখানে। আর হচ্ছে আরশি গাইন। আরশি গাইন কিন্তু মানে সে শুধু কবি না, সে শুধু সাংবাদিকতার সঙ্গে না, সে কিন্তু বেতার শিল্পী একজন, এটা আমি জানি। তো এই যে এই নামগুলো শুধু আমি মানে ফেসবুকের কল্যাণে চিনি বা না, আমি দেখা। লোক ব্যস্ত এটা আমি একটু ডিসকাসে এই যে নেতা কিছুক্ষণ আমি আছি আইসো নির্বাচন শুরু হলো এখানে কথা হলো, তোমার সঙ্গে অনেক কথা হয়েছে, আমাদের দেখা কি হয় বলেছে হয়নি, তো এইটা জানিয়ে দিলাম, পরে বলবো হ্যাঁ দেখা হয়েছে, যাও তুমি ব্যস্ত হয়ে যাও। এই আমাদের তো, বসো, কেমন? অতিথি এসেছে। হ্যালো আচ্ছা এই যে নেতা যুক্ত থাকলে আমরা খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, মানে এটা আমার প্রয়োজন। পরিচয়টা হচ্ছে, আমি একটু পরিচয়টা একটু আমার আদি ইতিহাসটা বলি, যেহেতু আমরা আড্ডা বলেন। দিচ্ছি তো, জি, জি। তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে। মানে আমাকে ভোলার পথ ডাকছি আচ্ছা না। আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে যে বিশ্ব সৃষ্টির আগে, মানে যখন আস্তে আস্তে আমরা জানি যে কীভাবে আগে জল সৃষ্টি হলো, তারপর বিবর্তনে দেখা যায় মানুষ প্রাণী, মানুষ তো শিকারি যুগে তখন জঙ্গলে ছিল, খালি পায়ে হাত চলাফেরা করতো, শিকার করতে কষ্ট হতো। তখনও প্রাতিষ্ঠানিক ধর্মটা গড়ে ওঠে না, তখন কেবল একটা কল্পনা তৈরি হচ্ছিল কেউ একজন আছে। তখন তারা চিন্তা করলো যে কেই ব্যক্তি, ওনার কাছে তাহলে প্রার্থনা করি, আমরা তাকে বলি যে আমরা এই যে খালি পায়ে চলতে পারছি না, শিকার করতে পারছি না, তুমি একটা পথ দেখো। আচ্ছা তখন আকাশ থেকে দৈববাণী যে মানবকুল তোমাদের একজন অবতার আসবে, আচ্ছা উনি এসে বিধান দেবেন। আচ্ছা তারপর উত্তরবঙ্গের কোনো একটা জেলায় ভরা ভাদ্রের তুমুল বর্ষণের মধ্যে আমার জন্ম হয়। আপনার নিজের ব্যক্তিগত 80 দশক, এবং তখন সবাই ঝড় বৃষ্টি দেখে অবাক, তখন সবাই বলছে যে কি হচ্ছে এটা, এর মধ্যে এই বাচ্চাটার জন্ম। তখন আকাশে দৈববাণী হলো, তোমরা হাজার হাজার বছর আগে প্রার্থনা করেছিলে যে কেউ একজনকে পাঠাও, সে অবতার এসে গেছে, উনি বিধান দেবেন। তখন আমি বিধান দিলাম, এই মনুষ্য সকল তোমরা খালি পায়ে চলো না, তোমরা জুতা পায়ে দাও। সেই থেকে আমার নাম হলো সু মানে জুতা, আর দেব মানে দেবতা, অর্থাৎ সুদেব। এবং নাজিল হলো, ব্যাখ্যাটা শুনুন। নাজিল হলো জুতা পুরাণ। সেই জুতা পুরাণে লেখা হলো যে যদি কেউ নতুন জুতা কেনার সময় এবং জুতা পরার সময় যদি আমার নাম স্মরণ না করে, তবে ওই জুতা বেশি দিন টিকবে না। তো আমি সেই সুদেব চক্রবর্তী, বাড়ি মাগুরাতে, পেশায় হচ্ছে সুইডেন ভিত্তিক একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি। আগে ফরিদপুরে ছিলাম, তারপর রাজবাড়ি, তারপর ঢাকা, এখন মাগুরাতেই আছি এলাকাতে। আর কবিতা লিখি, প্রবন্ধ লিখি, গান করি। আপনার জুতা তাহলে কোন কোম্পানির, এটা একটু আমি দেখতে হবে সূত্রে পরে। একটুখানি আচ্ছা ও, আমার- সঙ্গে অনুষ্ঠানে যাবো। হ্যাঁ এক মিনিট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমিও কিন্তু মাগুরাতে এক সময় যেতাম আচ্ছা ঠিক আছে। এবং Okay. ওই নানা ইয়েতে যেতাম। এই যে কবি আজিজুল হক সাহেবের বাড়িও কিন্তু হ্যাঁ, মাগুরা। জানি। 50-এর দশকের শক্তিশালী কবি এই কবি হ্যাঁ। আজিজুল হক। এইবার আমরা তো খুব উনি আমার টিচার ছিলেন। আচ্ছা, MM কলেজে উনি শিক্ষকতা করতেন। আমি Okay. যখন MM কলেজের ছাত্র। আচ্ছা রঞ্জু ভাই এবার থাক এরপরে দাদার কি বলার শেষ? আমি সাদি মোহাম্মদ, মাগুরাতে আমার জন্ম, আর কর্মসূত্রে আমি শিক্ষকতা করি মধুখালী উপজেলা, এটা ফরিদপুর জেলার একটি উপজেলা। আর শিল্প সাহিত্যের মানুষের সাথে থাকতে খুবই আনন্দ পাই, এজন্যই শিল্প সাহিত্যের মানুষের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, একটু আড্ডা দেওয়ার জন্যই ছুটে আসা। কবিতা বা গল্প লেখার চেষ্টা করি। ধন্যবাদ। ওনার দাঁতটা অত্যন্ত লাল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে থাক শনিবারের সাহিত্য আসরে আপনারা এসেছেন, ইনি আমাদের আজকের সরস হ্যাঁ। তো তার জন্য আমরা খুবই আনন্দিত। একসাথে অনেকগুলো মানুষকে পেলাম। তারপরে যে জিনিসটা আরও বেশি ভিতরে থাকবে সেটা হলো আপনার আত্মকথন, যেটা আমরা শুনলাম, এটা আসলে মনে থাকার মতো। এটাই আজকের মনে হয় আমাদের নেট প্রাপ্তি হবে হয়তো। আমাদের এই শনিবাসের সাহিত্য আসলে এখানে মানে যদি বলি মানে তাত্ত্বিকভাবে কোনো ইনফরমেশন বা অনেক কিছু যদি সেটা আসে যায় যে বেশি দিতে পারবো, ওর ওভার কমিশন আমরা তৈরি করতে পারবো না। সেটা সে কিছুটা ইঙ্গিত আপনাদের দিয়েছে, সেটা আপনারা একটা সম্মুখ ধারণা পাইছেন। এখন অ্যাকচুয়ালি শনিবাসের সাহিত্য আসতে হচ্ছে কি যে আমাদের এই যে যারা সাহিত্য লেখালেখি করে তাহলে তো কি নেওয়ার জন্য নাকি বাতের নেওয়া, হ্যাঁ বাতের নেওয়া। হ্যাঁ হ্যাঁ
কালকে আমি গেছিলাম এতে, তো সালেক ভাই দেখে উনি আর ঢাকার থেকে একসাথে আসছে, তো কথা করে তারপরে আমাদের এই পরিচয় করে দিল সালেক ভাই। তারপরে আমি বললাম যে আমরা ওই শনিবার সাহিত্য একটু ঘুরি, তো হাসলে বললে হ্যাঁ খুব ভালো একটা উদ্যোগ। মানে আমাদের এটা আমি এই জন্যই বলছি যে সবাই আসলে মনে করে যে আমাদের এটা একটা নেতৃস্থানীয় একটা কবি সাহিত্যিকদের একটা বসা দিন, তবে এটা একসময় অতীত অনেক জোর উঠছে, সেটা ফিকে হয়ে গেছে কিছুটা, আবার হয়তো কোনো এক সময় আবার উজ্জ্বলতা আরও বেশি পাবে, এইভাবে চলবে। আর ওই যে 100 বছর বলছে না, এটাই ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। আর আমার ব্যক্তিগত পরিচয়, আমি একজন ব্যবসায়ী, এটাই পরিচয়। তো বিশৃঙ্খলা জীবনে লেখালেখির ভিতরে ছিলাম। আর আমাদের মুরব্বী বললো যে আইজুল হক স্যার ওনার শিক্ষক ছিলেন, উনি আমারও আমাদের শিক্ষক ছিলেন। হ্যাঁ, আমি পেয়েছি ওনাকে শেষ বছর। MM কলেজে পড়তেন? হ্যাঁ, MM কলেজে? আচ্ছা, আমি MM কলেজে পড়তাম। আচ্ছা, ঠিক আছে। MM কলেজে গিয়েছিলাম আমি। ওনার আরেকটা যে জিনিসটা যেটা হলো, যেহেতু একটা বড় মানুষের কথা উঠে আসলো, একটু স্মৃতি সামান্য বলি। স্যারের খুব মানে সাইকেল যে কত পুরনো হতে পারে এরকম একটা সাইকেল আমার স্মৃতিতে আজও ভাসে। উনি সাইকেল চলে আসতেন কলেজে, এই আর কি। আর আমি একটু সামান্য লেখালেখি করি আর কি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি মানবেন্দ্র সাহা, আমি একজন ব্যবসায়ী। আর শব্দের যে পিছনে ছুটে চলা, এটার ভিতর থেকে একটা ভালোবাসা জন্ম নিয়েছে, তাই বারবার ছুটে ছুটে আসি শব্দ সাধকদের সাধনার কাছাকাছি। ধন্যবাদ। আমি পরিত সালদার, জন্ম বাগেরহাটে, যশোরে আমি আসি এই শনিবার অনুষ্ঠানে। আগে কয়েকবারই আমি বসেছি, বছর 2 আগে। তারপরেও আর্থিক গায়নের ছিলেন এখানে, আর খুব একটা আপনাদের ভালো থাকতে পারেন, আর খুব একটা মনে পড়ে না। যাই হোক, আমি দুঃখিত। তো এই শনিবাসরীয় সম্পর্কে যতটা জানি, যে এই টেবিলে অন্নদাশঙ্কর রায়ও বসেছে। সম্ভবত অন্নদাশঙ্কর রায় যখন বসেছে, সম্ভবত রবীন্দ্রনাথের নলেজও যশোরে একটা শনিবাসরীয়, যেটা রবিবাসরীয়র আগের দিন হয়, এটা বোধহয় রবীন্দ্রনাথও জানে, মনে হয়, যেহেতু অন্নদাশঙ্কর এখানে আসতেন। অন্নদাশঙ্করের সাথে রবীন্দ্রনাথেরও একটা লিঙ্ক ছিল। তো সেখানে সেই টেবিলে সেই ধরনের একটা চেয়ারে আমরা বসতে পেরে ভালো লাগে। আপনার এখানে আসলে, যশোরে আসলে, আমার বোনের বাড়ি আছে, যশোরে আসলে এই আড্ডার কথা মনে পড়ে, আপনাদের মুখগুলো মনে পড়ে, আপনাদের সাথে মিশতে মন চায়। অনেক সময় হয় না, কারণ আপনারা ব্যস্ত থাকেন। আমি যখন আসি তখন তো আমি সময় নিয়ে আসি, আর আসলেই যে আপনারা সবাই একসঙ্গে ছুটি হয়ে যাবে এমন তো না। তো কবিতা লিখি, 2খানা উপন্যাসও আছে। এই হচ্ছে আমার পরিচয়। আমি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রতিকূল কবি, আমি মাগুরা মোহাম্মদপুর থেকে আসছি। যদিও এখানে কাকতালীয়ভাবে আসা, তো আশা করে যে অভিজ্ঞতা হলো দারুণ অভিজ্ঞতা, আমার জন্য অভিজ্ঞতা ভালো লাগছে। আমি পেশাগতভাবে একজন শিক্ষক, আমি মোহাম্মদপুর শিক্ষকতা করি, লেখালেখির চেষ্টা করে গেছে। সবাইকে আবার আমার পরিচয় রহিম বাদশা, আপনার আত্মপরিচয় দেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। আমার 14 জন কবি ভাই যারা আছেন তাদেরকে মহাপ্রাণের শ্রদ্ধা জানায় আমি পরিচয় দিচ্ছি। আমার শৈশবের একটা স্মৃতি পড়ে গেল, মাগুরার স্যারদের যে পরিচিতি মনোযোগ সহকারে কিন্তু শুনেছি। তো আমার 3য় শ্রেণীতে একবার হয়েছিল কি, আমার কখনোই আমি কোনো দাবি তুলিনি, আজকে আমি দাবিটা রেখে আমার সংক্ষিপ্ত পরিচয় শেষ করছি। রহিম বাদশা, তিনি একটা উদ্ভাবনী কথা ব্যক্ত করেছেন, আমরা সেটা শুনলাম। ভালো, এভাবে উদ্ভাবনী চিন্তার সৃষ্টি করা ভালো, সাহিত্যের ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে। তো আমাদের পরিচয় পর্ব শেষ হয়েছে। মাননীয় সভাপতি সাহেব, এবার আমরা অনুষ্ঠানে যাব। তা আমরা